তো সেদিন চলে গেছিলাম একটা বাস্তুজাগ করতে আরামবাগের লাইনে। তো দেখুন এইভাবেই আমরা ট্রেনে মজা করতে করতে সবাই মিলে গেছিলাম। সবাইকে পরিচয় করাচ্ছে আমাদের সীমন্তবাবু। তো দেখা যাক কি বলতে চাইছেন। যাচ্ছি। আমাদের সাথে আছে টোটাল গিরি ভৈরব টিম 11 জন আছে। মিস্টার বলরাম চক্রবর্তী, সমীরণ চক্রবর্তী, বিশিষ্ট পণ্ডিত মহাশয় এবং বলরাম বাটি মায়ের মন্দিরের প্রধান সেবায়িত। এই লোকটিও মনে মনে ভাবছে যে এরা কি করতে চাইছে। বিমান চক্রবর্তী, জনাই সিদ্ধেশ্বরী মায়ের সাধক রূপকুমার চক্রবর্তী এবং আরও একজন আছে বিশেষ মশাটলিপুর থেকে এসেছেন। না, মেন কথা আমার এখানে লজ্জা লাগছিল, কারণ সব পুরো বাসের লোকই আমাদের দিকে দেখছিল, তাই একটা অকওয়ার্ড ফিল লাগছিল। তারকেশ্বর থেকে তারকেশ্বর জয়রামবাটি যে বাস আছে সেই বাসে আমরা এখন উঠেছি, আমরা যাচ্ছি। তো আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। দেখতেই পাচ্ছেন চারদিকে যেন জঙ্গলই জঙ্গল। জায়গাটা হেভি, কত ধরনের গাছ এখানে। কথা হচ্ছে আমরা বাড়িটা চিনতে পারছি না, কোথায় যাচ্ছে আমাদের নিজেরা বুঝতে, আমরা শুধু হাসছি। জায়গা বলতে একদম অসম জায়গা। এসে আমরা তাড়াহুড়ো করে কাজে লেগে গেছিলাম, তাই জন্য ভিডিও করতে পারিনি। ওর হাল দেখেই বুঝতে পারছেন কেমন করে দাঁড়িয়ে আছে অসহায়। গিয়ে সেরকম ভিডিও শ্যুট করার সময় পাইনি, কাজের মধ্যেই কেটে গেছে। এবং বাড়তি সময় আমরা জানতে পারলাম এবং দেখলাম যে এনাদের বাড়িটা শেষ প্রান্তে এবং মাঠের ওই পারেই পড়ে যাচ্ছে মুন্ডেশ্বরী নদী। এবং যখনই নদীর বাঁধ ভাঙে এনাদের বাড়িটা জলমগ্ন হয়ে যায়, প্রায় অর্ধেকই জল হয়ে থাকে। এবং তখন তারা একটা কাছাকাছি প্রাইমারি স্কুলে এনারা চলে যান এবং ওখানে কিছুদিন থাকে যতক্ষণ না জল কমে। তো প্রথমেই বললাম ভিডিও করার সময় পাইনি, তো আজ এই পর্যন্ত থাক, পরে ফের দেখা হবে।